আসসালামু আলাইকুম। আমি হাজেরা চলে আসছি সহজ একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ডাল রান্না করে। আমি জানি যে আমরা কম বেশি সবাই ভালো করে ডাল রান্না করতে পারি। তারপরেও আমি দেখাবো যে আমি কিভাবে রান্না করি। যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনারাও এভাবে রান্না করে খেতে পারেন। আমি প্রথমে নিয়ে নিব 1 কাপের অর্ধেক ডাল, যেটা আমার প্রতিদিন ঘরে লাগে। তারপর এটাকে আমি ভালো করে ধুয়ে নেব। তো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি ভিজিয়ে রাখবো 10 মিনিটের জন্য। আপনাদের হাতে সময় থাকলে আপনারা আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে পারেন। আমরা তো সব সময় না ভিজিয়ে রান্না করি, কিন্তু ভিজিয়ে রাখলে সুবিধা হচ্ছে ডালের ভিতরে যদি কোনো কষ থেকে থাকে বা ময়লা থেকে থাকে ওটা বেরিয়ে যাবে আর ডালটা সহজে ফুটবে। ফিরে এলাম 10 মিনিট পর। আমি ডাল ভালো করে ধোয়াতে আমার ডাল থেকে সেরকম কোনো ময়লা বের হয়নি, হালকা পানিটা একটু হয়েছে। আমি এটা ছেঁকে নেব। আমি আমার ডালের পাতিলে পানি দিয়ে দিয়েছি, এবার ডালগুলো দিয়ে দিব। এখন চুলা জ্বালিয়ে দিব আর অপেক্ষা করব। আমার ডাল উতলে এসেছে। এখন আমি প্যানাগুলো ফেলে দেব। প্যানাগুলো থাকলে দেখতে ভালো লাগবে না, কিন্তু স্বাদ ঠিকই থাকে, কিন্তু দেখতে সুন্দর লাগে না। আমি ফেনাগুলো ফেলে দিয়েছি। এবার আমি এটার ভিতরে দিয়ে দিব 2 কোয়া রসুন, একটা পেঁয়াজ, আর দিয়ে দিব একটা কাঁচামরিচ। 5 মিনিট অপেক্ষা করব। এই পর্যায়ে দিয়ে দিব আমি আমার পরিমাণ মতো হলুদ আর লবণ। আপনারা আপনাদের ডালের পরিমাণ বুঝে লবণ আর হলুদ দিয়ে দিবেন। আমার ডাল সিদ্ধ হয়ে এসেছে। এবার আমি ডাল ঘুটনি নিয়ে ঘুটে নেব। আমার ডাল ঘুটনি দিয়ে ঘোটা শেষ। এই যে ডালটা একদম ফিনিশ হয়ে গেছে। এখন এই পর্যায়ে যাদের ডাল সিদ্ধ হতে হতে পানি কমে যায় তারা গরম পানি অ্যাড করে দিতে পারেন। আমি গরম পানি অ্যাড করব না। আর যারা ধনেপাতা দিবেন তারা এখনই ধনেপাতা দিয়ে দিতে পারেন। আমি এখন আর ধনেপাতা দিব না, আমার বাসায় আজকে ধনেপাতা নেই। আমি এখন ডালটাকে ফোড়ন দিয়ে দেব। সেজন্য আমি আজকে জিরা দিয়ে ফোড়ন দেব। জিরা দিয়ে দিলাম, শুকনো মরিচ দিয়ে দিলাম। আপনারা যারা ঝাল পছন্দ করেন না তারা মরিচটা বাদ দিতে পারেন। আমি সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আর 1 কোয়ার মতো দিয়ে দিচ্ছি রসুন। এখন এগুলা লাল করে ভেজে আমার পেঁয়াজ ভাজা শেষ। এবার আমি ফোড়ন দিয়ে দেবো ডালে। আমার ডাল রান্না কমপ্লিট হয়ে গেছে। আপনারা এইভাবে রান্না করে দেখতে পারেন। ধনেপাতা দিলে কালারটা একটু সুন্দর আসতো। তো আমি নতুন, যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।